নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভোট পরবর্তী হিংসার জেরে গ্রেপ্তার ৮ তৃণমূল কর্মী। বীরভূম লোকসভা কেন্দ্রে বিধায়কের মিষ্টিমুখ মুরারোয়ে। শ্রাদ্ধ বাসনে স্বেচ্ছায় রক্তদান শিবির খয়রাসোলের ভীমগড়ে। বীরভূমের শাহাপুরে গতকাল বৃহস্পতিবার ৬ জুন ভোট পরবর্তী হিংসার জেরে ৮ জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেপ্তার করল সদাইপুর থানার পুলিশ। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে ঢিল ছোড়া হয় ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় শাহাপুর গ্রামে। আক্রান্ত হয় বিজেপির বুথ সভাপতির ভাই ও বাবা, দুজনেই বিজেপি কর্মী। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে ৮ জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থককে গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। তাদের আজ শুক্রবার ৭ই জুন তোলা হয়েছিল সিউড়ি জেলা আদালতে। সমস্ত দিক বিচার বিবেচনা করে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন ৮ জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থককে। এছাড়াও আরও ৫০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় বিজেপির পক্ষ থেকে। এদিন সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মুক্তাব হোসেন জানান, গতকালকে ৬/৬/২০২৪ যে বিজয় মিছিল হয়, টিএমসির একটা বিজয় মিছিল হয় শাহাপুর গ্রামে, সেই বিজয় মিছিলকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত হয় এবং সেখানে কয়েকটা ঘর ভাঙচুর করা হয় এবং কয়েকজনকে মারধরও করা হয়। এই ঘটনায় পুলিশ সদাইপুর থানা পিএস কেস নাম্বার ১১২/২৪ ডেটেড ৬/৬/২৪ কেস রুজু করে, যাতে সেকশন দেয় 448, 354, 307, 379 এবং 9B2 এক্সপ্লোসিভ অ্যাক্ট। এই ঘটনায় পুলিশ ৮ জনকে অ্যারেস্ট করে এবং আজকে কোর্টে চালান করে। কোর্ট বেল পিটিশন রিজেক্ট করেছে এবং ১৪ দিনের জেল কাস্টাডি দিয়ে তাদেরকে প্রোডাকশন ডেট দিয়েছে। আপনার নাম? মুক্তাব হোসেন, এপিপি সিজিএম কোর্ট বীরভূম, সিউড়ি বীরভূম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। ১০০ দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের ২ বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ২,৬৫১ কোটি টাকা ব্যয়ে ৫৯ লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার ৬ জুন বীরভূম জেলার অন্তর্গত মুরারোয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মুরারোই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন তার স্থানীয় নেতৃত্বকে মিষ্টিমুখ করান। মিষ্টিমুখ করানো প্রসঙ্গে এদিন ডাক্তার মোশাররফ হোসেন জানান, আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ব্যাপক ফলাফল হয়েছে এবং বাংলার মানুষ মামাটি মানুষের সরকারকে দুহাত ভরে ভোট দিয়েছেন। সেই সঙ্গে আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় প্রায় ২ লক্ষের এক বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। শুধু তাই নয়, প্রতিবারের মতো এবারেও মুরারোই বিধানসভা কেন্দ্র থেকে শতাব্দী রায় বেশি ভোটে লিড পেয়েছেন, প্রায় ৬০,০০০-এর কাছাকাছি। সেই কারণে এদিনের আমাদের এই মিষ্টিমুখ। এদিন তিনি আরও জানান, আজকে লোকসভা নির্বাচনে ব্যাপক জয় হয়েছে তৃণমূলের আমাদের পশ্চিমবঙ্গের বুকে। আমাদের মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জিন্দাবাদ। মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যে ব্যাপক জয় পেয়েছে পশ্চিমবঙ্গের বুকে, এবং সঙ্গে সঙ্গে আমাদের বীরভূমের লোকসভা কেন্দ্র থেকে শতাব্দীও প্রায় ২ লক্ষ করে আমাদের যে বিজয়ী হয়েছেন, সেই উৎসবেই আমরা আজকে মাতোয়ারা হয়ে মিষ্টি বিতরণ করছি। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারোই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network।
high-speed internet broadband cable TV and landline service provider দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার খয়রাশোল থানার চুরর সাব সেন্টার লাগোয়া এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা যান বিশিষ্ট সমাজসেবী আকাশ আচার্য। সেই আকাশ আচার্য ব্লাড ডোনেট ক্যাম্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তারই পরিপ্রেক্ষিতে আকাশের শ্রাদ্ধ বাসারে আত্মীয় স্বজন, পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্স ও স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু রোগীদের কথা ভেবেও আকাশের স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ শুক্রবার 7 জুন। পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্স, আকাশের পরিবার ও আত্মীয় স্বজনদের পরিচালনায় সিউড়ি জেলা হাসপাতাল ও আসানসোল জেলা হাসপাতালের রক্ত সংগ্রহে ভীমগড়ে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে প্রায় 300 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের এমটি ল্যাব চন্দ্রকান্ত সরকার, সিউড়ি জেলা হাসপাতালের এমটি ল্যাব টেকনোলজিস্ট অনির্বাণ ব্যানার্জি, MOIC নারায়ণ করণ সহ স্বাস্থ্যকর্মীরা, বহু বিশিষ্টজনেরা, এলাকাবাসীরা ও আত্মীয় স্বজনেরা। এদিন পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি লালটু সামন্ত জানান, একটা কথা প্রথমেই বলে রাখি, আকাশ সমাজের কাছে প্রয়াত হলেও আমাদের কাছে কিন্তু কোনোদিনও প্রয়াত নয়। পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবী সংগঠনে আকাশের স্মৃতি কোনোদিনও মুছবে না, মোছারও নয়। কারণ ও সমাজের জন্য যে অবদানটা রেখে গেল, ও একটা যে নজির রেখে গেল, আমার মনে হয় সমাজের বুকে 18 বছর ঊর্ধ্বে যে সমস্ত অগণিত যুবরা রয়েছে তারা কিন্তু সবাই আকাশ হওয়ার, আমরা সবাই তো অনেক কিছু হতে চাই, আমার মনে হয় সবাই কিন্তু আকাশ হতে চাইবে আগামী দিনে, যাতে সমাজের জন্য কিছু করতে পারা যায়, পাড়া প্রতিবেশীর জন্য কিছু করতে পারা যায়, অগণিত মানুষদের জন্য কিছু করতে পারা যায়। আমাদের লক্ষ্য রয়েছে 300 ইউনিট, একটা লক্ষ্যমাত্রা বেঁধেছি। এখনও অবধি প্রায় 150 ইউনিটের ওপর রক্ত সংগ্রহ হয়ে গিয়েছে আসানসোল জেলা হাসপাতাল এবং সিউড়ি জেলা হাসপাতাল। এই তীব্র গরমের মধ্যেও কিন্তু বহু মানুষ এগিয়ে এসেছেন রক্তদানে। এই অবস্থাতে কিন্তু এই প্যান্ডেলের মধ্যে রক্তদান শিবির করা খুব কঠিন কাজ, কিন্তু এত মানুষ যে এসেছেন, সত্যি এটা আকাশ বলেই সম্ভব। সমাজের যুব যুবতীদের উদ্দেশ্যে বার্তা এটাই যে আমরা আকাশে একটা আইডিয়াল বানাবো আগামী দিনে, এবং আকাশে দেখানো পথে এগিয়ে যেতে হবে, যাতে দিকে দিকে প্রতিটা বাড়িতে যেন একটা করে আকাশ তৈরি হয় এবং প্রতিটা বাড়িতে যেন একটা করে রক্তদাতা তৈরি হয়, যাতে গরমের সময় হোক, উৎসব হোক, রমজান মাস হোক, যাই হোক না কেন, অন্তত ব্লাড সেন্টারগুলো কোনো দিনও যেন রক্তের ভাণ্ডার খালি না হয়। আমার নাম লালটু সামন্ত, পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের একজন ক্ষুদ্রতম সৈনিক। পাশাপাশি এদিন আকাশ আচার্যের বাবা গণেশ আচার্য বলেন, আকাশের শ্রাদ্ধ বাসর এবং সেখানে আজকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে প্রত্যেকে আজকের এই রক্তদানে, এই অনুষ্ঠানে তারা অংশ নিয়েছেন। এমনকি বেসরকারি যে সমস্ত ডাক্তারবাবুরা আকাশের চিকিৎসা করেছিলেন তারাও কিন্তু আজকে এখানে এসেছিলেন সেই আকাশের এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য। আর বলার কিচ্ছু নেই, আমার শুধু একটাই প্রত্যেকের কাছে কামনা যে আকাশ যে চলে যাওয়া, এ তো দীর্ঘশ্বাস, কতদিন থাকবে, আমি নিজের জীবন যতদিন থাকবে ততদিন, যেদিন আমার আর জীবন থাকবে না, আমার শ্বাস থাকবে না, সেদিনে হয়তো আমার হা হতাশ যাবে। কিন্তু আর একটা দিক দিয়ে যদি আমি পাই মানুষের কাছে, যে আকাশ যেটা চেয়েছিল যে একটা রক্তদান আন্দোলনটাকে একটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, যদি বাংলার আপামর জনসাধারণ প্রত্যেক বাড়িতে
এবং সারা ভারতবর্ষের বুকে প্রতিটি ফ্যামিলিতে যদি একজন করে রক্তদাতা তৈরি হয়, সেদিন আমার আর আমি বেঁচে থাকা সত্ত্বেও হা উদাস থাকবে না। আমি দেখে যাব যে আকাশ যেটা আন্দোলনের রূপ দিয়ে গেছে সেটা বাস্তব হলো। আর একটা আমার এই মুহূর্তে একটা বলার বক্তব্য আছে যে আমার ছেলেটা তো অ্যাক্সিডেন্টে মারা গেল, অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু সমস্ত ড্রাইভারকুলকে আমি সবিনয়ে হাত জোর করে আমি অনুরোধ করছি, আপনারা যখন হয়ে যাবে সেটা আলাদা কথা, কিন্তু আপনারা ইচ্ছাকৃতভাবে একটা মানে কোলটাকে শূন্য করে দেন না। এমন কেউ চলে যায় যার শূন্যস্থান পূরণ হয় না। আজকে আকাশ চলে গেল, আজকে পুরো তার স্বপ্ন শেষ হয়ে গেছে। আজ আমরা মা বাবা একদম অসহায় হয়ে গেছি। আপনাদেরকে এবং মালিকদেরকে, যারা গাড়ির মালিক আছে তাদেরও করজোরে প্রার্থনা, আপনারা সেটা একটু কিন্তু ড্রাইভারদেরকে একটু বলে আপনারা বোঝাবার চেষ্টা করবেন। তারাও কারো সন্তানের পিতামাতা, সেই জন্যই তারা এত কষ্ট করে ড্রাইভারি করে। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে যেন তারা কেউ এরকম সর্বনষ্টি না করেন, যেটা আমাদের বুকে ঘটে গেল। এটাই সকলের কাছে করজোরে প্রার্থনা। আমি আকাশের হতভাগ্য পিতা গণেশ আচার্য, আর এই আকাশের হতভাগ্য মা। আর যদি বাড়িতে বাড়িতে রক্তদাতা তৈরি হয়, তাহলে আমরা সৌভাগ্যবান পিতা মাতা আকাশের। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।